গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে আমি টাইমে সকালের খাবার আমাকে খেতেই হবে, কারণ আমাদের বাড়ির লোক আমাকে খুব বকছে আমি টাইমে সকালের খাবার একদম খাচ্ছি না বলে। তা আজকে তো টাইমে হলো না, আর বলেছে ম্যাগি খাওয়া বন্ধ করে একটুখানি হেলদি খাবার খেতে। কিন্তু আমার দ্বারা মনে হয় হেলদি খাওয়া হবে না। বললো ডিম সিদ্ধ খাও, সিদ্ধ করে খাও। আমার দ্বারা মানে ওই ডিম সিদ্ধটা ভালো লাগে না। তা আমি ওই ডিমটাকে আবার তেলের মধ্যে ভেজে মানে তারপর ভাবছি খাবো, মানে করা হয়ে গেছে। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ আর কলা। এই ডিমটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, এরকমভাবে পিস পিস করে নুন আর তেল দিয়ে ভেজে নিয়েছি, হলুদ দিইনি। এটা আমার খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, অনেককে দেখেছি কি সুন্দর মানে নিজেকে ডায়েটে রাখে খাবারে। আমি তাদেরকে না মানে ভাবি, মানে তারা কত ভালো নিজেকে মানে খাবার থেকে কত সুন্দর কন্ট্রোল করে, যে ভাজা খায় না, কিছু খায় না। তা অনেকে আবার আছে না, চিয়া সিডের মধ্যে দেখি ফল টল দিয়ে কি সুন্দর করে খায়। মানে ভিডিও দেখলো আমি দেখি অনেকের। তা দেখি আমি ভাবি কি খাবো খাবো, ধরো খেলামও, মানে চিয়া সিডটা আমার মানে এখনও খাওয়া হয়নি, কিন্তু অনেক সময় আছে ফল দিয়ে, মানে অনেকবার টক দই দিয়ে এই দিয়ে খায়। আমি একদিনকে ফল দিয়ে টক দই দিয়ে খেয়েছি, কি আমার একদম ভালো লাগেনি, ভালো লাগে না, কেমন একটা লাগে। তা আমাকে দেখেছি খেতে। আমি একদম খারাপ বলবো না, যারা খায় আমি তাদের খাবারটাকে যথেষ্ট সম্মান করব, কিন্তু আমার ভালো লাগে না। ঠিক আছে, টক দইয়ের সাথে ফল দিয়ে কেমন একটা জানি লেগেছে আমার। তাও আবার সকালবেলা ব্রেকফাস্টে খালি পেটে ওগুলো খাওয়া যায় বলো তো? আমার পক্ষে ওগুলো সম্ভব না। যাই হোক, আমি ভিডিওতে দেখেছি অনেকে খায়, তা আমি সেই হিসাবে ভাবছি ঠিক আছে আমিও এখন থেকে ওরকম হেলদি খাবার খাবো। কিন্তু আমি খেয়েছি, আমার একদম ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। তারপরের দিন যেহেতু ম্যাগি খেতে ভালোবাসি, তারপরের দিন এবার ম্যাগি ভাজা করে খেয়েছি। তা আমি ভাবি যে যারা এরকম ডায়েট করে, নিজেকে কন্ট্রোল করে, তারা কত ভালো না? কন্ট্রোল বলতে খাওয়ার দিক দিয়ে কত সুন্দর কন্ট্রোলে রাখে, যে এটা খাবো না, ওটা খাবো না। আর আমার মানে ভাজা পুজি, মানে রাস্তায় ভাজা দেখলেই আমার খেতে ইচ্ছা করে, বিশেষ করে তেলে ভাজা, বিশেষ করে বেগুনি বলো, মানে চপ বলো। আমার সন্ধ্যাবেলা হলে, এখানে তাও আমি সন্ধ্যাবেলা খুব একটা বেরোতে পারি না, তাই কেনা হয় না। কিন্তু বাপের বাড়ি গেলে আমার সন্ধ্যাবেলা, তোমরা ভিডিওতে দেখবে যে আমি মানে তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো না, তাহলে দেখতে পারবে যে আমি সন্ধ্যাবেলা হলেই আমার চপ, ঠিক আছে, ওগুলো খাই আমি এগুলো এখন থেকে না, এগুলো মানে খুব একটা খাওয়াটা ঠিক না, মানে একদম তো বন্ধ করা যাবে না, সেটা তো অসম্ভবই একদম। যেহেতু আমি খেতে ভালোবাসি, একদম মানে খাবো না, দেখবো না, খাওয়া মানে খাবো না, শরীরের পক্ষে ভালো না, এই জিনিসটা যদি ভাবি, তাহলে আমার মানে আমি আরও খারাপ হয়ে যাবে আমার শরীর। তার দিয়ে খাবো মানে একদিন তো সপ্তাহে 2-3 দিন খাবো, আর বাকি দিন খাবো না, এরকম একটা ব্যাপারে আমাকে আসতে হবে। তা আমি ভাবছি এখন থেকে একটুখানি কন্ট্রোল করবো, ভাজা ভুজি খাওয়া এগুলো একটু বন্ধ করতে হবে, মানে নিজের একটু যত্ন নেওয়া এগুলো করতে হবে। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের যত্ন নেওয়াটা, কারণ নিজের যত্ন মানে নিজে ভালো থাকলেই তুমি অপরজনকে ভালো রাখতে পারবে। এটা আমি বুঝি, এই জিনিসটা আমি বুঝি। যদি আমি ভালো থাকি, তাহলে আমার পরিবারের সবাই ভালো থাকবে, তা সবাই খেয়াল রাখতে পারবো, এটাই হলো কথা। তা এখন থেকে আমার হাজব্যান্ডও বলছে তুমি একটু তেলে ভাজাটা কম খাও, কারণ তুমি মোটা হয়ে যাচ্ছো, এখন একটু তেলে ভাজাটা কম খেতে হবে। আর যারা এরকম এই যে যারা একটু ডায়েট ঠ্যাট করে না, তাদের আমি অসংখ্য ধন্যবাদ। কত ভালো তারা, মানে নিজেকে কি সুন্দর ফিট রাখে, মানে ব্যায়াম করে, যোগা করে, কত কিছু করে। আমি ব্যায়াম করব ভাবি, যে সকালবেলা উঠি ব্যায়াম করব, এটা আমি ভাবি, কিন্তু যেই আমি সকালবেলা উঠে ব্যায়ামের কথা ভাবি, আমি মানে মানে আমার আলস্য লেগে যায়। আমি মানে একটা জায়গায় যেই বসলাম, আর উঠতে ইচ্ছা করে না, মানে কি একটু বসেই থাকি, মানে কালকে করবো এরকম একটা হয়েছে। কিন্তু আমাকে এখন থেকে ব্যায়াম করতেই হবে, আমাকে এটা একটা প্রমিস, আমাকে একটা ব্যায়াম এক্সারসাইজ এগুলোর মধ্যে ওকে থাকতে হবে, তাহলে শরীরটা ভালো থাকবে। এই যে দেখো না, সকালবেলা ব্রেকফাস্টে বলে সবাই বলে তুমি সিদ্ধ টাইপের বলি সিদ্ধ খাও, ডিম সিদ্ধ খাও, কলা খাও, পাউরুটি খেও না, এগুলো খেও না, এগুলো খাওয়া ভালো না। কে কাকে বলে বলো? ডিম সিদ্ধ খেতে বলেছে, আমি ডিম ভাজা করে নিয়ে চলে এসেছি। কে বোকা? মানে মানে ভাবি, সবাই বলে শুনি, আবার কোথায় উড়ে চলে যায় আমার এই কথাগুলো, আমি জানি না। মানে এক কান্দে শুনে এক কান্দে বেরিয়ে যায়, ভাবি মাথা মানে রাখবো, মনের ভেতরে রাখবো, কথাগুলো মাথার মধ্যে রাখবো, হয় না রাখা। তোমরাই বলো কি করবো বলো, না মানে এখন থেকে দেখো আস্তে আস্তে এগুলোকে ঠিক করতে হবে। যদি
আমার ছেলেটাও ঠিক আমার মতনই হচ্ছে, ভাজা ভুজি খাওয়ার মাস্টার পুরো। কোনো ভাজা দেখলে ও খাবে, ও এমনি খাবার খাবে না, ভাজা ভাজি খুব, বেগুনি হলে তো খুব ভালোবাসে বেগুনিটা। তা ওই মানে ওকে এখন তো ওকে তো আমি খুব একটা দিই না, কিন্তু মানে যদি বাজার থেকে আনে ওকে আমি দিই না, ওকে আমি বলি তুই বাবা তুই একটু বড় হ তখন খাবে, কিন্তু ও শোনে, তাও ওকে অল্প একটু দিতে হয়, সামান্য একটু, কেন আবার না এখন থেকে একটু খাওয়া একটু খেতে খেতে অভ্যাস করতে হয়, সব কিছুই খেতে হয়। আমি মনে করি একটা মানুষের সব কিছু খেতে হয়, সেটা অল্প পরিমাণে, বেশি পরিমাণে না। চাই না কবে এটা আমি ঠিক করবো, আমি আমার নিজেকে একটু টাইম দিতে হবে, এখন আমি এটা বুঝতে পেরেছি। এই যে এখন লাঞ্চ করতে বসলাম, লাঞ্চ নিয়ে চলে আসলাম। এটা হলো ভাত, এটা হলো শাক, লাল শাক, আর এটা একটু লাল লাল হয়েছে কেন, ওই যে লাল শাকের ডাঁট দিয়ে এটা তরকারি, মিষ্টি আলু, কুমড়ো, পটল সব কিছু দিয়ে তরকারি। এটা না খেতে খুব ভালো লাগে, এটা সর্ষে বাটা দিয়ে করলেও ভীষণ ভালো হয়। আর এটা হলো মাছের ঝোল, পুরো এই মাছটা না পুরো চর্বি দেওয়া মাছটাই, দেখো চর্বি। আমার এরকম মাছ খেতে খুব ভালো লাগে। প্রত্যেক দিন মানে একটা টাইম, মানে একটা টাইমে মানে এটা দেখবই, এরকম একটা ব্যাপার আমার। সে সকালে হোক বিকালে হোক কিছু কিছু ভিডিও আছে, সেটা শর্ট হোক লং হোক দুটোই, দুরকমই। তা এই ভিডিওগুলো মানে আমার একটা মানে নেশার মতনই হয়ে গেছে বলতে গেলে, যে ওই ভিডিওগুলো না দেখলে ভালো লাগে না। তা ওই ভিডিও দেখতে 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 মানে মানে হয় না, একটা মোবাইলের মধ্যে পুরো মানে মোবাইলের ভিতরেই মানে চলে গেছিলাম, এরকম একটা ব্যাপার। তা ভিডিওগুলো দেখতে দেখতে হট করে মনে পড়লো মা আমি লাঞ্চ করে নিই, তো তখন ভাবলাম কি যাই উঠে আগে লাঞ্চটা করে নিই। তা লাঞ্চটা করলাম, করে সেই তোমার সাথে গল্প করতে বসলাম। কালকে বলেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, যে আজকে সব গুছিয়ে রাখলাম, কমপ্লিট ডান, মানে আমার কাজটা কমপ্লিট হলো। জামা কাপড় গুছানো, জামা কাপড় গুছানোটা আমার সব থেকে আলস্যের কাজ আমার কাছে। আমি জামা কাপড় ধুয়ে সুন্দর করে মেলে ঠেলে সব করে দিতে পারবো, মানে জামা কাপড় ভিজিয়ে ভালো করে কেচে তারপর মেলে ঠেলে শুকিয়ে ঘরে আনা, এই পর্যন্ত আমার খুব ভালো লাগে। তারপর যে আয়রন করা, মানে ভাঁজ করে আয়রন করাটা, এইটা আমার সব থেকে আলস্যের কাজ। যাই হোক কাজটা কমপ্লিট হলো। আবার কিছু জামা কাপড় আছে, ওগুলো ধুতে হবে, ধুয়ে আবার একই ব্যাপার। মানে জামা কাপড় ভাঁজ করতে আমার 2 দিন টাইম লাগে, যেটা আমি কাছাকাছি মানে একদিনে কমপ্লিট করে দিতে পারবো। জামা কাপড় মানে শুকিয়ে আনার পর ভাঁজ করতে আমার 2 দিন টাইম লাগে। তা এই যে কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় সব ভাঁজ করা, এগুলো সব এখন জায়গা মতন রাখবো। আর ডান, যাই হোক কাজটা হয়ে গেল। হ্যাঁ তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে সন্ধ্যার সময় কথা বলতে। বন্ধুরা এই যে সন্ধ্যার টিফিন, ছোলা সিদ্ধ মাখা, তেল লঙ্কা পেঁয়াজ চাট মশলা বিট নুন এগুলো দিয়ে সব মেখেছি। দেখতে দেখো ইয়ামি হয়েছে। এই ছোলা সিদ্ধ মাখাটা একটু তেলের মধ্যে যদি ভেজে মুড়ি দিয়ে খাওয়া হয় না, খুব ভালো লাগে খেতে। ওটাও খেতে পারো, কিন্তু আমি আর এখন আর তেল দিলাম না, ভাবছি একটু ডায়েট করবো এখন থেকে, একটু ভালো রকম মানে একটু ডায়েটে চলবো। আমি জানি না কতদিন পারবো এরকম ডায়েট করতে, আদৌ পারবো কিনা জানি না। মানে আমার মনে হচ্ছে একবেলায় সন্ধ্যার টাইমটুকু ডায়েট, আবার আবার কালকে সকাল উঠেই মনে হবে না ডায়েট করবো না, অন্য নতুন কিছু খাই। আমার এরমই চলে ডায়েট, আবার কোনো সময় ডায়েট করি না, কোনো সময় এরমই। ওই মেন্টালি অনেকে আছে না, মেন্টালি একদম স্টিক করে না, ডায়েট করতেই হবে, বা ডায়েটের মধ্যে একটু অন্যরকম খাবার খেয়ে নিলে মানে কীরকম মানে একটা হয় না তাদের মধ্যে, না কেন খেলাম। যাই হোক আমি সেরকম ডায়েট করতেও পারবো না, আমার দ্বারা হবে না সেরকম ডায়েট করা। আমি একটু খেতেই ভালোবাসি, আর বেশি ডায়েট করতে গেলে আমার মেন্টালি একদম পাগল লাগবে যে এটা খেলাম না। আর একটা জিনিসকে, যে জিনিসটা দেখবা একদম মানে খাবো না, স্ট্রিক্টলি না করে দেওয়া হবে, সেই জিনিসটার প্রতি বেশি আকর্ষণ হয়। এটা আমার তো বেশি হয়। যদি বলে এখন না তুমি এখন তেলে ভাজা খাবে না, ডায়েট করো, আমার মনে হয় বেশি সেই জিনিসটা আরও বেশি খেতে মানে ইচ্ছা করবে। কি আর বলবো, যাই হোক এখন এই সন্ধ্যার টিফিনটা এনজয় করি।
এখন আমার যে কি পরিমাণে সিরিয়ালের নেশা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আটটা সিরিয়াল, 9টা সিরিয়াল, মানে খুব খুব ভালো হয়। ওই দুটো সিরিয়াল আমি দেখি এত নেশা হয়ে গেছে না সিরিয়ালের, যাই না কেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা। আবার অন্য একদিন নিয়ে আসবো একটা সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।